আসসালামু আলাইকুম। লুৎফা জেরোটু পরিবারের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা নাস্তার রেসিপি শেয়ার করব। কিভাবে তৈরি করি পুরো পর্বটা দেখতেই থাকুন। তো বন্ধুরা, আজকে আমি চিকেন এগ রোল বানাবো। এখানে আমি চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আটা নিয়েছি, এখানে ডিম, এখানে সব ধরনের মশলা নিয়েছি। তো মাংসতে এখন সব মশলা মেখে নেব। আদা রসুন জিরা পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সামান্য একটু বিট লবণ দেব, টক দই, সব মশলা দিয়ে এখন মাংসটা আমি মেখে নেব। মাংসটা মেখে আমি 30 মিনিট রেখে দেব। এখন আমি আটাটা মেখে নেব। আটাতে লবণ দেব, সয়াবিন তেল দেব, তেল আর লবণ একসাথে মেখে নেব। তো বন্ধুরা, তেল লবণ দিয়ে আমার আটাটা মেখে নেওয়া হয়েছে। যে এরকম মোট বাকলে বুঝবেন যে আটাটা মেখে নেওয়া হয়েছে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি আটাটা মেখে নেব। আমার আটাটা মেখে নেওয়া হয়ে গেছে। উপর দিয়ে একটু তেল দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ফ্রাই প্যান চুলায় দিয়ে দিচ্ছি, ফ্রাই প্যান গরম হয়েছে, তেল দিয়ে দেবো। এখন তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। মেখে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা আমি সুন্দর করে কষাই দেব, ঝরঝরা করে। আটাগুলো আমি লেচি কেটে নিয়েছি, এখন রুটিটি বানাইবো। এখন আমি রুটি বেলে নেব। এভাবে সবগুলো রুটি আমি বেলে বেলে নেব। মাংস কষানোটা শেষ, এখন নামাই নেব। এখন আমি রুটিগুলো ভেজে নেব। আগে তেল দেব না, আগে 2 পিঠ ভালো করে সেঁকে নেব। ডিম ভেঙে নিয়েছি, ডিমে লবণ দেব, লবণ দিয়ে ফেটে নেব। ওই পিঠ হালকা হালকা হয়ে গেছে, এই পিঠ উল্টাই দিব। 2 পিঠই হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। এই পিঠে ডিম দিয়ে দেব। ডিম দিয়ে পুরো রুটি ছড়াই দেব। ওই পিঠ হয়ে গেছে, এই পিঠ উল্টাই নিব। ডিম দিয়ে পরোটাটা ভাজা হয়ে গেছে। আরেকটা ভেজে নেব। এই পিঠ হয়ে গেছে, এই পিঠ হালকা করে ভেজে নেব। আবারও ডিম দিয়ে পুরো রুটি আমি মেখে নেব। ওই পিঠ হয়ে গেছে, এখন উল্টাই দিব। আরেকটা পরোটা হয়ে গেল।
এখন আমি রোলটা মোড়াই নেব সব কিছু দিয়ে। প্রথমে দেব মাংস, দিয়ে দেব এখন শসা, পেঁয়াজ, ধনেপাতা কুচি, কাঁচামরিচ, এখন দিয়ে দেব লেবুর রস, স্বাদ মতো বিট লবণ, টমেটো সস, এখন আমি মোড়াই নেব। এখন আমি তলাটা মোড়াই নেব। এই একটা বানানো হয়ে গেল। আমার এগ চিকেন রোল বানানো শেষ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন, খুব মজাদার একটা রেসিপি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।